আমরা গত ক্লাসে মূলত এখানে প্রথমে সূত্রগুলো দেখেছিলাম, সূত্রগুলো রিলেটেড 1 নম্বর অঙ্কগুলো আমরা সলভ করেছি। তারপরে হলো যে আমার 3 নম্বর অঙ্কগুলো আমরা সলভ করেছি। আজকে আমরা বাকি অঙ্কগুলো সলভ করব এবং এই অঙ্কগুলো খুবই ইজি। যদি আমরা একটা বুঝলে দেখা যাবে যে যেহেতু আমি যেই সিকোয়েন্সে এটাকে সাজিয়েছি, একটা বুঝলে তোমরা অনেকগুলো অঙ্ক বুঝবে। আচ্ছা দেখো, আমরা 39 অঙ্কটা আগে দেখব। এটা আমি ওই দিন তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, আমার মনে পড়েছে এখন। এটা তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার পরে কয়েকজনের মন্তব্য ছিল প্রথম পদ্ধতিটা তোমার ভালো, দ্বিতীয় পদ্ধতি জি স্যার, এটা এটা হয়েছে তো। হ্যাঁ এটা হয়েছে, এটা আমার মনে পড়েছে এখন। জি স্যার, এটা আমি তো করছিও। আচ্ছা, এটা করলে আমরা আসলে মূলত বেশ কয়েকটা অঙ্ক সলভ করতে পারি। সেটা হলো যে এই তোমরা আরেকটা জিনিস এটা একটু পড়ে রাখবা। এটা কেন পড়ে রাখবা? এই অঙ্কগুলো জেনারেলি ডিরেক্টলি তোমার এমসিকিউর জন্য বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো দিয়ে দেয়। আমি টোটাল এই চ্যাপ্টারটা এখনো এডিটিং এ আছি। তোমার বইটা মার্কেটে আজকে এত বছর চলতেছে, এরপরও আমি এডিট করতেছি। আজকে আমার প্রায় আমার 10 তারিখে মনে আমার পরীক্ষা শেষ হয়েছে। ইন দ্য মিডল আমি কিছু সেমিনার বা ট্রেনিং এ অংশগ্রহণ করেছি। এরপরে পুরো সময়টুকু এই চ্যাপ্টারে আমি দিচ্ছি এবং আমি আশা রাখি আমি যেই সেট আপটা এখন দিয়েছি তোমরা বাজারের কোনো বইতে এই সেট আপ পাবে না, কোনো বইতে এই সেট আপ নেই। এবং এটাতে আমার অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। এটা আমি যেটা তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। এখন এখানে আমি আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই, তোমাদের একটু বোঝার দরকার আছে। অনেক সময় অঙ্কটা এই অংশটুকু দিবে, তখন তুমি কিভাবে করবে। আবার অনেক সময় এই মানটা দেওয়া থাকে। এই মানটা দেওয়া থাকলে আমার এখানে যে প্রথম পদ্ধতিটা আছে ইটস ওকে। তাহলে আমার যদি এটা দেওয়া থাকে, এটার জন্য আমাকে এই কাজে করব একটু জাস্ট আমরা জাস্ট এখানে আমরা পাইকে 16 দ্বারা ডিভাইডিং করে আমরা মানটা নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে আসছি, আর এখানে জাস্ট রেডিয়ান আছে। দিস ইজ দ্য ডিফারেন্স, আদার্স কোনো ডিফারেন্স এখানে নেই। এখানে একই ফরম্যাটে আমরা কাজ করে যাব। আমি ওই দিন একটু হালকা ডিসকাস করে দিয়েছি। এরপরেও যদি কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে, আমার মনে হয় কনফিউশন দূর হয়ে যাবে। এখানে আমার যে 2sin5/16 আছে, যখন এই পুরো জিনিসটাকে আমি রুটের ভিতরে ইনসার্ট করব, তখন 4sin² 5/16 চেঞ্জ হবে না, কারণ এটা হচ্ছে অ্যাঙ্গেল। মূলত আমার সাইন ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ হবে, এই জন্য স্কোয়ার হয়েছে। দেন দেখো 4টাকে আমরা 2 × 2 দ্বারা লিখেছি। কেন এরকম লিখেছি? এর সূত্র নেওয়ার জন্য স্যার। কারণটা হচ্ছে 2sin² আমরা সূত্র জানি 1 - cos 2 θ, একটা ফর্মুলা আমরা জানি। তো সেক্ষেত্রে পরবর্তীতে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, করে জাস্ট গুণ করে দিয়েছি এখানে। আচ্ছা, এটার পরে এই যে দ্বিতীয় যে অংশটা আছে 2cos5/8, আগের মতো করে আমরা আবার এটাকে রুটের ভিতরে নেব, যেটা এখানে দেখা যাচ্ছে 4cos²5/8। সিমিলারলি আমরা 2 × 2 দ্বারা লিখে এটাকে মূলত 2 থেকে যাবে, আর একটা 2 আমাদের ইউজ হবে যে এই লাইনের মতো। তো এখানে আমরা 2cos² = 1 + cos²θ, এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। এরপর আবার আমরা গুণ করে দিয়েছি। গুণ করে দেওয়ার পরে এখানে আমরা এই পোর্শনে আমার আবার রুটের ভিতরে নেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা জানি কি cos5/4 = 1/√2, যেটা এখানে আছে। এরপরে 2 মাইনাস এখানে 2 মানে হচ্ছে √2 × √2, একটা √2 কাটা যাবে, এরপর আর বাকি এটা থাকে। এটা হচ্ছে আমাদের প্রমাণ। এখন এখানে আমি তোমাদেরকে বলেছি এটা তোমরা একটু দেখে মুখস্থ কেউ স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, বা বিভিন্ন ভর্তি পরীক্ষার গাইডগুলোতে এগুলো ইজিলি আছে। এটা নিয়ে এত অরিড হওয়ার প্রয়োজন নেই। যে যদি আমার মনে করে এরকম হয়তো দেখা যাবে তোমার এই রাইট সাইডটা দিবে, দিয়ে বলবো যে অ্যান্সারটা কত। যে একটা কোশ্চেন এসেছে রুটে তোমার 13-14 মেবি এসেছে, এটাই এসেছিল। আর সোজা কথা, তোমার যখন এরকম সিরিজ দেখবা, সিরিজ দেখলে তুমি রেজাল্টটা চোখের পলকে দিয়ে দিতে পারবে, যদি এগুলো একটু দেখে রাখতে পারো। এখন এই অঙ্কটার রেসপেক্টে আমরা এখানে অনেকগুলো অঙ্ক আছে আমাদের, সেটা হচ্ছে 4-এর যে অঙ্কগুলো, এগুলো প্রত্যেকটা অঙ্ক একটু আগে আমি যে এক্সাম্পলটা তোমাদেরকে দেখিয়েছি একদম সেম ওটার মতো, বিন্দু পরিমাণ চেঞ্জ নেই। তুমি জাস্ট করে গেলে তোমার অঙ্কটা মিলে যাবে।
জাস্ট তোমাকে একটু করে যেতে হবে, এটাই, আর কিছুই না। এই যে এই অঙ্কটাতে তোমার একটু কনফিউশন আসতে পারে, সেটা আমি দূর করে দিচ্ছি। 5 + 40 45 ডিগ্রি আছে না, তুমি 45 ডিগ্রিটাকে তুমি রেডিয়ানে নিয়ে যাও 5/4, তুমি 5/4 করো, ওটা করে তুমি আগাইতে পারো, কোনো সমস্যা নেই, তোমার অঙ্ক মিলে যাবে। এটা আবার 10 ফুটে 2017 এটা এসেছে। এরপর আমি একটু আগে যে কথাটা তোমাদেরকে বলতেছিলাম, এই যে এই অঙ্কটা, এই অঙ্কটা যে এখানে আমার রুয়েট বলছি না, 13 14 কথা বলছি, 14 15 আসছে, এখানে দেখো এই যে ভিতরে টুটা আছে, এই টু এর কারণে হাফ হবে না। এই যে এই অঙ্কগুলোতে কিন্তু হাফ দেওয়া আছে কিছুতে, এই যে এখানে হাফ দেওয়া আছে, কারণ এটার সাথে টু নেই। কিন্তু এটার সাথে যেহেতু টু আছে, যেমন এটার সাথেও টু আছে, এটার সাথে টু আছে, তখন অ্যান্সার হাফ হবে না। তখন এই যে দেখো, এই জন্য টু দিয়ে টু কস, সেটা 2 টু দি পাওয়ার n হবে, এটাই ফর্মুলা, এটা জেনারেল ফর্মুলা। তাহলে এই টাইপের অঙ্ক তোমরা কি নিজেরা বাসায় করে নিবে, নাকি আমাদের আরো দুই একটা করে দেখাতে হবে? স্যার আমরা স্যার নিজেরাই করে কইরা দেখাই নেব দেন। মানে। হ্যাঁ, তোমরা যেটা করবা, আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেকটা অঙ্ক তোমরা পারবে। তোমরা জাস্ট এক্সাম্পল 39টা তোমরা দেখে নিবে। এখানে তিন ভাবে করা আছে অঙ্কগুলো। যে কোনো একটা তোমরা যখন ভিডিও দেখবে, ভিডিও দেখে তোমার তিন ভাবে অঙ্কগুলো করতে পারবে। এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে ভেঙে ভেঙে করা আছে। হয়তো সাইড নোট দিলে তোমাদের আরেকটু সুবিধা হতো, এখানে কিছু সাইড নোট, স্যার এখানে ওইটা তো দেওয়া আছে সাইড নোট। এটাতে আমি সাইড নোট দিয়ে দিয়েছি, বাকিগুলো এভাবেই চলবে, এই জন্য প্রত্যেকটাতে আমি সাইড নোটটা দেই নাই। কারণ একটা পদ্ধতি যখন তুমি দেখবা, অন্যগুলোতে একই কাজ করা হয়েছে এখানে। আচ্ছা, এটা দেখার পরে এখন দেখো, আমরা আজকে আরেকটা অঙ্ক করবো, অন্য একটা অঙ্ক করবো। সেটা দেখার জন্য আমরা অনুশীলনীতে যাই। আমার তাহলে 3 গেল, 4 গেল। আমার এখন 5 নম্বরের কিছু অঙ্ক আছে, এই তো 5 নম্বরের অঙ্ক সবগুলো আমরা একটা মেথডে করব। সেই মেথডটা হলো, 5 নম্বরের জন্য আমাদের কোনটা বলা আছে, এক্সাম্পল 40। আমরা 40টা একটু দেখি। 40টাও মনে হয় তোমাদেরকে করানো হয়েছে, এর আগের চ্যাপ্টার আমরা করছিলাম এটা, এর আগের চ্যাপ্টারে এইরকম অঙ্ক আমরা করেছিলাম। এখানে আমি এরপরে একটু হালকা ডিসকাস করে দিই, যে এখানে ওখানে আমাদের দুইটা পোর্শনে কাজ করতে হয়েছে, পার্থক্যটা কি, ওই অঙ্কটার সাথে এই অঙ্কের পার্থক্যটা আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই। আমরা দুইটাকে বর্গ করে নিয়েছি, ওখানে প্রথমে মাইনাস করেছি, পরে প্লাস করেছি, কিন্তু এখানে আমরা একটা পোর্শনে অঙ্কটা শেষ হয়ে যাবে, আমরা প্লাসের মাধ্যমে অঙ্কটা শেষ করে ফেলতে পারবো। এরপর আমি একটু ডিসকাস করে দিচ্ছি। প্রথমে আমরা কি, আমার যে দেওয়া আছে যে দুইটা জিনিস, এটাকে আমরা বর্গ করে নিয়েছি, জাস্ট উভয় পাশে বর্গ করা যেটাকে বলে, ওটা আমরা করে নিয়েছি। এরপরে এটাকেও আমরা বর্গ করে নিয়েছি, দুইটাকে বর্গ করার পর আমরা শুধু যোগটা করেছি। এখানে যোগ করার পরে দেখো, cos স্কয়ার এক্স sin স্কয়ার এক্স ইকুয়াল 1, cos স্কয়ার ওয়াই sin স্কয়ার ওয়াই ইকুয়াল 1। আর এখানে 2 cos x cos x sin cos y, 2 sin x sin y, এখান থেকে 2 কমন নিয়েছি, দ্যাট মিন্স এই লাইনটা আমার হয়েছে। এই পাশে এরপরে সাজিয়ে লেখা 1 1 এ 2। আর এখানে সাইড নোটটা আমি দিয়ে দিলে তোমাদের জন্য মনে হয় বেটার হবে। এটা তো সরাসরি আছে, দেওয়া লাগে না, এটা সরাসরি আছে, cos x cos y, তাহলে প্লাস sin x sin y। এটাকে অনেকে এইভাবে পড়ে যে এই সাদা, cos মানে হচ্ছে কি তোমার sin সাদা, cos হচ্ছে কালো, এই cos x মাইনাস ওয়াই ইকুয়াল এই কালো কালো x কালো y প্লাস সাদা x সাদা y, এভাবে অনেকে পড়ে। এটাকে বিভিন্ন ভাবে তুমি এক্সপ্রেস করতে পারো, বাট তোমার মনে রাখার জন্য তুমি যেটা বেটার মনে করো তুমি ওটাই করবে। তো এখানে ডিরেক্টলি সূত্রটা হচ্ছে cos অফ x মাইনাস ওয়াই। এখন আমরা জাস্ট এখানে সাইড চেঞ্জ করেছি স্যার যে, সূত্রটা একবার একটু সাইডে লিখে দেন। আচ্ছা যেহেতু, আচ্ছা সেটা তোমাদেরকে লিখে দিলে একটু যদি বেটার মনে করো, আমি সাইড নোট দিয়ে দিচ্ছি। যেহেতু এত ইকুয়াল, আমি cos অফ a মাইনাস বি, আমি এটাকে এ বিতে নিয়ে যাচ্ছি, এ বি এ, ঠিক আছে। এখন
জি স্যার। আচ্ছা, এখন আমাদের সাইড নোট হয়ে গেল। এরপর আমি এখানে সাইড চেঞ্জ করেছি শুধু। এরপরে দেখো 1 + cos x এর আমরা একটা ফর্মুলা জানি। 1 + cos x, যেহেতু এটা উপগুণিতক, তখন 1 + cos 2x হবে না, 1 + cos x হবে, বা cos a যেটাই বলো, 2 cos² a/2 এটার ফর্মুলাটা। এটা তো আমরা সাইড নোটটা দিয়ে দিই, যে বুঝতে যেন কোনো সমস্যা না হয়। যেহেতু 1 + cos of a equal 2 cos² a/2। এখন তো ক্লিয়ার আরো? আচ্ছা, এই জি ফর্মুলাটা আমরা স্যার। অ্যাপ্লাই করেছি। এখন দেখো এখানে 2 2 4 হলো, তাহলে 4 দ্বারা ভাগ করে দিয়েছি এখানে জাস্ট এই লাইনে। এখন এখানে আমরা যেটা করেছি দেখো, আমরা জানি কি sec θ ইকুয়াল 1/cos θ। তাহলে আমার উভয় পাশে কি ফ্র্যাকশনটা একত্রে চেঞ্জ করে ফেলেছি এখানে। এটা তো একদম বেসিক লেভেল, এই জন্য এখানে সাইড নোট দিচ্ছি না। এখানে cos² θ ইকুয়াল তখন 1/sec² θ হবে, এটাকে ইন্টারচেঞ্জ করে লিখলে এইরকম হয়ে যাবে। এরপরে দেখো আমরা জানি কেন আমি এরকম করছি, কারণ আমি টেনে যাব। আমরা জানি sec² θ ইকুয়াল কি 1 + tan² θ। ওই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। এরপরে ওয়ানটাকে ওই পাশে নিয়ে কি করছি, জাস্ট এটাকে এখানে লসাগু করেছি। দেন এখানে যে আমার স্কোয়ার আছে সেটাকে আমরা স্কোয়ার রুট এ পাশে করে দিয়েছি। এতটুকু হচ্ছে আমার কাজ। এখানে এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা? এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা? জি না স্যার। অন্যদের কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, যদি সমস্যা আমাদের না থেকে থাকে তাহলে আমরা এখানে যে অঙ্কগুলো আছে আমাদের, এই যে এখানের অঙ্কগুলো আমরা করতে পারবো। প্রত্যেকটা একই নিয়ম, এখানে প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে আমরা করব। এই যে এখানে যেটা করব, এটাকে বর্গ করে নেব, এটাকে বর্গ করে নিয়ে এরপরে যোগ করে দেব। আমার আস্তে আস্তে অঙ্কটা এখানে শেষ হয়ে যাবে। এখানে যে কস এর জন্য আমরা যখন কস আসছে অঙ্কটা কোথায় স্টপ হবে সেটাও আমি বলে দিচ্ছি। প্রথম অঙ্কটা আমার এখানে স্টপ হয়ে যাবে, এরপরে জাস্ট বর্গমূল করব আমি। প্রথম অঙ্ক এখানে স্টপ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো দ্বিতীয় অঙ্কটা আমাদের, এই বি থেকে তো আমরা দুইটা প্রমাণ করেছি। এখানে এখানে আমার এখানে দুইটাকে বর্গ করে আমি যোগ করে দেব, যোগ করে বাকি কাজটা আমি করব। তখন এখানে জাস্ট দেখতে যত কঠিন মনে হচ্ছে, যে এইটাও কি ওই রকম একই কন্ডিশনে চেঞ্জ হয়ে যাবে। আর এটাতে যেটা ঘটবে, যখন তুমি cos² θ পাবে, তখন আমরা জানি কি cos² θ ইকুয়াল 1 - sin² θ। ওইটা করলে তোমার অঙ্কটা মিলে যাবে। আমি কি ক্লিয়ার করতে পারতেছি? তুমি কোনখানে তোমার চেঞ্জটা হবে আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে আমরা এটাকে বর্গ করব, এটাকে বর্গ করব, বর্গ করে যোগ করব, যোগ করে যখন আমার এই অঙ্কটার পর্যায়ে, বা আমরা উদাহরণে যেটা দেখেছি ওই পর্যায়ে চলে গেলে, যখন cos² থাকলে এখানে 1 - sin² অ্যাপ্লাই করব, আর এটা cos এর জন্য রুট করে দিলে আমার অঙ্কটা মিলে যাবে, আমার কিছুই করা লাগবে না। এটাতে যেটা ঘটবে, তুমি বর্গ করে কাজ করে ফেললে এটা অটোমেটিক্যালি মিলে যাবে। জাস্ট এটাকে বর্গ করে ফেলবা, এটাকে বর্গ করলে বাকি কাজগুলো করলে এটা অটোমেটিক্যালি মিলে যাবে। এবং এটাতেও তোমার সেম কন্ডিশন। এটাতে একটু বাড়তি কাজ করতে হয়, এটাতে সামান্য একটু বাড়তি কাজ করে অঙ্কটা মিলাইতে হয়। তোমার সাইন এ প্লাস সাইন বি আছে না, তখন আমরা সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা দিয়ে আগাইতে হবে। এটা একটু ডিফারেন্ট। আচ্ছা, এখন কি আমরা এটা করতে পারি কিনা, যে আমরা উদাহরণের অনুযায়ী অঙ্কগুলো করবো, এক একজন এক একটা করে সলভ করে ফেলবো? এটা করা যায় কিনা? স্যার আমি প্রথম সাইডটা কর মানে শেষেরটা। আচ্ছা, আরেকজন অন্য একটা নাও। তোমরা অঙ্কটা উঠাও, যে যেটা করবে সেটা উঠাই নাও।
আমি তখন তোমার সলিউশনে নিয়ে যাব, তখন সলিউশনটা তোমার সামনে খোলা থাকবে, তুমি ওখান থেকে হেল্প নিতে পারবে। স্যার আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আরো ভালো। বাকিদের কন্ডিশন কি, তোমরা কি শুরু করবে? স্যার আমি সবগুলোই ট্রাই করবো ইনশাআল্লাহ। সব সবগুলো ট্রাই করলে এখন তো আসলে করা যাবে না, তাহলে আমি ধরে নিলাম কি যে তোমরা এটা সলভ করতে পারবে। এরপরে যদি সলভ করতে গিয়ে যদি কারো যদি কোথাও প্রবলেম হয়, তখন তোমরা আমাকে, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আবার আলোচনা করব। আমি আবার বলে দিচ্ছি, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যখন cos স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু পাবো, তখন এটাকে আমি ভাঙবো যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। যেরকম আমরা ওই যে এই টেন থেকে যখন স্যাক থেকে যখন টেনে গিয়েছি যেরকম, এটা এরকম করলে আমার মিলে যাবে। এটা কসে জাস্ট আমি ওখানে স্কোয়ার রুট করে ফেললে হয়ে যাবে। এটা তোমার বর্গ করার পরে এটা অটোমেটিক্যালি মিলে যাবে, এটাও মিলে যাবে। এটাতে সামান্য একটু কাজ করতে হবে, তোমরা ট্রাই করো। যদি কেউ যদি কোনো কন্ডিশন ফেস করো কমপ্লেক্সিটি, দেন আমরা পরবর্তী ক্লাসে এটা ডিসকাস করব। আচ্ছা, তাহলে আমাদের এখন জাস্ট আর এক ধরনের অঙ্ক বাকি আছে, সেটা হচ্ছে এক্সাম্পল টু। এক্সাম্পল টু এর জন্য আমরা আগে সরি, আমাদের এক্সারসাইজ টু বাকি আছে, আমরা আগে এক্সাম্পল 37 একটু দেখে আসবো। এই হচ্ছে আমার এক্সাম্পল। এটা আমরা এর মধ্যে এটাও তো আমরা করে দিয়েছিলাম ওই দিন, 37ও করেছি আমরা ওই দিন, আমার মনে পড়তেছে এখন। 37 তোমাদেরকে করে দেওয়া, যে এখানে একটা অনুসিদ্ধান্ত আছে, আমরা এর মধ্যে এটা একটু দেখে নিই। এটা দেখো, এখানে cos স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স মনে করো তুমি। এটার একটা ফর্মুলা আমরা জানি, cos স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি যদি হয়, একটা অনুসিদ্ধান্ত আছে। সে অনুসিদ্ধান্ত হলো কি তোমার cos এ প্লাস বি ইন্টু cos এ মাইনাস বি। এইটা আমরা শুরুতে যখন পড়িয়েছিলাম, যে তোমার এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের পরে যখন আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতে এসেছিলাম, ওখানে পরবর্তীতে অনুসিদ্ধান্ত আকারে এখানে 3-4টা অনুসিদ্ধান্ত আছে। আমি একটু তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে এই দুইটা অনুসিদ্ধান্ত, এটা কয়েকটা ফরম্যাট আছে। কখনো এটাকে আমরা সাইন থেকে কসে যেতে পারবো, যেহেতু সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কয়ার থিটা। এই দুইটা অনুসিদ্ধান্ত আকারে অনুসিদ্ধান্ত এখানে থাকলেও এখন তোমার প্রশ্ন থাকতে পারে অঙ্কটা ওখানে আলোচনা হয়েছে কেন, তার উত্তর আমি একটু পরে দিচ্ছি। তোমরা একটু অনুসিদ্ধান্ত দুটো দেখে নাও, যে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অথবা কি কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। আবার cos of a plus b into cos of a minus b equal cos square a minus sin square b, অথবা cos square b minus sin square a। যখন যেটা বড় থাকবে ওইভাবে আমরা এটাকে ডেকোরেট করে নেব। তাহলে এখন এখানে আসো, আমরা আমাদের অঙ্কে চলে যাই। এখানে কেন আমি এখানে নিয়ে আসছি অঙ্কটা, এর কারণটা হলো এই অঙ্কটা যখন আমরা সলভ করতে যাই, এই যে 75 ডিগ্রি ব্যাপারটা এখানে আসে, বা তোমার 18 ডিগ্রি ব্যাপারটা অনেক সময় আসবে। এই জন্য এটাকে এখানে সলভ করতে। এখন cos 75 ডিগ্রি কিভাবে বের করেছি, এটা অলরেডি প্রিভিয়াসলি আমরা ডিসকাস করেছি। ওখান থেকে মানটা তুমি সরাসরি বসিয়ে দিলেও হবে, আর যদি তুমি সরাসরি মুখস্থ না থাকে, তোমাকে সেক্ষেত্রে ক্যালকুলেশন করে বের করতে হবে, করে ডিরেক্টলি মানটা এখানে বসিয়ে দিতে হবে। দেন এখানে cos 30 ডিগ্রির মানটা আমরা জানি। এরপরে কি হচ্ছে, এখানে জাস্ট এরপরে বাকিটা হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার মিলে যাচ্ছে। এখন এখানে তাহলে এটা যদি এখন আমাদের কমপ্লিট, তাহলে এখানে আমাদের 4-5টা অঙ্ক আছে, এগুলো আমরা দেখে নেব। আর একটা এক্সাম্পল বাকি আছে, এই দুইটা অঙ্ক, এগুলো আমি একটু তোমাদেরকে করে দিতে চাচ্ছি। এটা তোমার পারবা, এই 3টা অঙ্ক তোমাদের ওই রকমই যাবে। এটা পারবে না, ই নাম্বার পারবে না। ই নাম্বার একটু দেখিয়ে দিলে পারবে, একটু দেখলে ভিন্নতা মনে হলে এই টাইপের অঙ্কটা। আমরা কি এটা করব, বি নাম্বারটা করি আগে। বি নাম্বারটা কি পরিমাণ সহজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বি নাম্বারটা আমি আগে দেখিয়ে দিই। এখানে আমার সাইন কি 54 ডিগ্রি মাইনাস, এটা আমার দেওয়া আছে। তাহলে দেখো, আমরা সাইন থেকে লিখতে পারি কি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, তখন তো 54 ডিগ্রি হয়, তাই না?
অঙ্কটা জাস্ট এক লাইনের অঙ্ক, জাস্ট এক হইতে 2 লাইনে অঙ্কটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এত ইকুয়াল কি তোমার এই মানটা, যেহেতু এদিকে কোনো কাজও নেই, এটা আমার থাকবে। এরপরের লাইনটা দেখো, আমরা জানি কি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল কস থেটা, তাহলে কস অফ 36 ডিগ্রি। অঙ্ক আমার শেষ, একদম সিম্পল ট্রিকের অঙ্ক। এটা সাস্টের 16 আমরা জানি এখন প্রত্যেকটা ইউনিভার্সিটিগুলোতে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে রিটেন পরীক্ষা অনেকে হয়, তো ওখানে এমসিকিউ থাকে। এটা এমসিকিউতে ছিল, বাট একটু ট্রিকি ছিল, জাস্ট সিম্পল একটু বুঝার হলে হয়ে যায়। এরপরে দেখো, আমরা 1 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে করে দিতে চাচ্ছি। এটা নিয়ে বুঝতে অসুবিধা আছে কিনা? এটা বুঝতে অসুবিধা আছে? সালমান, নাজমুল, তিশা? স্যার। আচ্ছা, তাহলে এটা যদি অসুবিধা আমাদের না থাকে, আমরা এই অঙ্কটা ধরবো। আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো। আমরা জানি, আমি বাংলাটা লিখতেছি না, আচ্ছা লিখে দিই, আমার তো লিখতে বেশিক্ষণ লাগবে না। আমরা জানি এবিসি ত্রিভুজে, শেষ আমার বাংলা লেখা শেষ। এখন আমি 3 কোণের সমষ্টি 2 সমকোণ, তাই তো? এটা আমাদের লোয়ার লেভেল উপপাদ্য ছিল, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল তোমার 180 ডিগ্রি, তাই তো? যেহেতু এখানে ডিগ্রিতে আছে, আমরা ডিগ্রিতে করব। আচ্ছা, এখন দেখো, এরপরে এখানে যেহেতু আমার এবির একটা মান দেওয়া আছে, তাই না? দেন এবির পরিবর্তে আমাদের 105 ডিগ্রি বসবে। এটা আমাদের অলরেডি কি দেওয়া আছে, তাহলে এত। এরপরে দেখো, তাহলে যদি বিয়োগ করে দিই আমরা, তাহলে আমার সি ইকুয়াল কত দাঁড়াচ্ছে? 75 ডিগ্রি। তোমার একটু, তাহলে সির মান আমরা পেয়ে গেলাম, তাই না? তাহলে এখন আমার সিম্পল থেকে সাইন 75 ডিগ্রির মান বের করা লাগবে। তাহলে এখন এরপরে দেখো, সুতরাং সাইন সি ইকুয়াল সাইন 75 ডিগ্রি। আচ্ছা, তাহলে ইকুয়াল আমরা লিখতে পারি সাইন, যেহেতু আমরা 15 ডিগ্রিতে নিয়ে যাবো এটাকে, 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ইকুয়াল কস 15 ডিগ্রি। যেহেতু আমরা জানি কি সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল কস থেটা। এখন তুমি কস 15 ডিগ্রি, তোমাদেরকে মনে হয় আমি এক্সাম্পলে এখানে করা আছে আমাদের একটা অঙ্ক, এই কস 15 কিনা আমরা একটু দেখিনি। হ্যাঁ, কস 15 ডিগ্রি। এটা তুমি দুইটা মেথডে এখানে করা আছে। তোমরা এখানে এখানে কসেরটা করা আছে, তুমি একই রকম, জাস্ট এখানে ফর্মুলাটা চেঞ্জ হবে। তোমার এই কস 2 থেটা ইকুয়াল 1 প্লাস 2 কস স্কোয়ার থেটা হবে। ফর্মুলাটা এখানে চেঞ্জ হবে, এখানে সাইন 15 ডিগ্রি ছিল তো, আর এখানে হচ্ছে আমাদের কস 15 ডিগ্রি। তখন সেক্ষেত্রে আমরা কসের সূত্রটা কস দিয়ে যখন হবে, এটার পরিবর্তে আমরা করব কি কস 2 থেটা ইকুয়াল 1 প্লাস 2 কস স্কোয়ার থেটা করতে হবে আমাকে। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। আর বাকি যে কন্ডিশনগুলো এখানে আছে, এগুলো আমার আলটিমেটলি মোটামুটি কি সেম থাকবে। তাহলে এটা কি আমার সলভ করে দেওয়ার প্রয়োজন আছে? এই অঙ্ক কি আমার সলভ করার প্রয়োজন আছে? না স্যার, এটাকে পারবো। আমরা জাস্ট এখানে ফর্মুলা এটাই চেঞ্জ হবে,
আর বাকিগুলো এখানে সাইন 15 ডিগ্রি ধরছি, ওখানে আমরা কস 15 ডিগ্রি ধরবো। পার্থক্য এটাই হবে। যখন আমি একদম শুরুতে যখন এই জিনিসগুলো আলোচনা করছি তখনও তোমাদেরকে বলে দিয়েছি, তখন এখানে এক্স ইকুয়াল কস 15 ডিগ্রি হবে, বা কস 15 ডিগ্রি ইকুয়াল এক্স, যেটাই তুমি করো না কেন। তাহলে এই চ্যাপ্টারে, এখন এই চ্যাপ্টারে দেখো আমাদের জাস্ট একটা অঙ্ক বাকি আছে। সে অঙ্কটা হলো তোমার, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা কারোর সাথে মিলে বা মিলে না এটা থেকে দেখি, আমরা দেখিনি। এইখানে দেখো আমাদের দেওয়া আছে কি tan θ/2 ইকুয়াল রুট ওভার সামথিং tan π/2, মানে একটাকে এ মনে করো আরেকটাকে বি মনে করো, যেটাই মনে করো। তাহলে এটা হচ্ছে থেটা, এটা হচ্ছে পাই। এখন আমাকে দেখাইতে হবে যে কি cos π ইকুয়াল এত। তো জিনিসটা তো কঠিন না। যত আমরা যেটা করব প্রথমে, এখানে আমার কোনো রুট নেই, তাই না? কোনো রুট নেই এখানে আমার। তাহলে আমি এইটার উভয় পাশে বর্গ করে নিলাম। এখানে কি করেছি, এই দেওয়া আছে আমার, এটা উভয় পাশে জাস্ট আমরা বর্গ করে নিয়েছি। আচ্ছা, বর্গ করার পরে এই অঙ্কটাকে আমরা ইন্টারচেঞ্জ করেছি। এটাকে আমরা ইন্টারচেঞ্জ মানে এই যে tan পাইটাকে এদিকে চলে আসছে, ওইদিকে ইন্টারচেঞ্জটা কিভাবে করেছি তোমার, এই আমি যদি একটা ফ্র্যাকশন যদি চেঞ্জ করি, এই ফ্র্যাকশনটা চেঞ্জ করলে এদের প্রত্যেক মান কি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তোমাকে আমি হাতে কলমে একটু দেখিয়ে দিই। যদি উভয় পাশে আমরা চেঞ্জ করি, হ্যাঁ উভয় পাশে যদি আমরা চেঞ্জ করি তাহলে কোনো সমস্যা আমার নাই। মনে করো তোমার আছে x/2 ইকুয়াল, এদিকে আছে তোমার 6/p। এখন যদি তুমি এটাকে এইভাবে লেখো যে p/2/x ইকুয়াল p/6, এটা আলটিমেটলি ইকুইভ্যালেন্ট। এই দুইটা কি আলটিমেটলি কি ইকুইভ্যালেন্ট। আমি উভয় সাইডে চেঞ্জ করছি, ওখানে আমরা কি এই কাজটা করেছি। কথা বুঝতে পারছি আমি? এখানে এই কাজটা করা। তো এরপরে দেখো আমি এখানে টেন স্কোয়ারটাকে কেন আমি এরকম করছি, এখানে আরেকটা প্রশ্নের অ্যান্সার। আমার প্রমাণটাতে এইখানে একটু আমাদের চিহ্ন ভুল হয়েছে, চিহ্নটা আমি একটু ঠিক করে নিই। দুইটাই পাই, কিন্তু এটার একটু একটু ডিফারেন্স আছে। আচ্ছা, ওকে, এখন ওকে। তাহলে এটাকে কেন করেছি, আমার যেহেতু এখানে পাইটা এইদিকে আছে, এই জন্য পাইয়ের সেটটাকে আমি আগে আলাদা করে নিয়েছি। এরপরে এখানে এটা থেকে আমরা যেটা করছি, আমরা জাস্ট টেন টেন থেকে আমরা জানি কি সাইন বাই কসে নেওয়া যায়। এখানে সাইন বাই কসে নিয়েছি, এটাকেও সাইন বাই কসে নিয়ে গিয়েছি। আচ্ছা, নেওয়ার পরে দেখো এখানে আমরা আবার পক্ষান্তর করেছি। এই যে ফ্র্যাকশন দুইটাকে কি উল্টিয়ে নিয়েছি, উপরে কস নিয়ে আসছে, নিচে সাইন নিয়ে আসছে। আচ্ছা, এটা করার পর আমরা যেটা করতেছি, এখানে আমরা বিয়োজন যোজন করব। বিয়োজন যোজন কেন করবে, এখানে দেখো যে ব্যাপারটা আমার আছে, এখানে কি হাফ থেটা আছে। আমরা একটা ফর্মুলা জানি, কস স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল কস 2 থেটা। তাহলে যদি কস স্কোয়ার থেটা/2 মাইনাস সাইন স্কোয়ার থেটা/2 ইকুয়াল হবে কি কস অফ থেটা। এইটাই আমার কাছে প্রমাণ চেয়েছে, এই প্রমাণটাই আমার কাছে চেয়েছে। এই জন্য আমরা কি করছি, এখানে বিয়োজন যোজন করেছি। তাহলে কি এখানে বিয়োজন যোজন হলো। হওয়ার পরে দেখো এখানে এই যে এইখানে আমরা যে কাজটা করেছি এই সাইডের জন্য, এই সাইডে এখানে ইকুয়াল টার্মগুলো আমরা কমন নিয়েছি। এখানে কি তুমি যদি গুণ করো 1 মাইনাস 1 গুণ করলে কস স্কোয়ার থেটা/2, কস স্কোয়ার থেটা/2 মাইনাস ই ইন্টু কস স্কোয়ার থেটা/2, আর এখানে গুণ করে দিলে কি হবে সাইন স্কোয়ার থেটা/2 ইন্টু মাইনাস ই ইন্টু সাইন স্কোয়ার থেটা/2। এখানে এখন তখন আমরা খালি সংখ্যাটাকে আলাদা লিখেছি আর ইরগুলোকে একসাথে লিখেছি, কমন নিয়ে নিয়েছি, নিচেও অনুরূপভাবে সেম করেছি।
আর এখানে দেখো উপরে যেটা আছে আমরা যেহেতু জানি কি যে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল cos অফ 2 থিটা। তাহলে এখানে হাফে আর 2 কাটা যাবে, তাহলে এখানে পাই হলো, এখানে আমি থিটা বলছি কিন্তু এখানে পাই আছে, আর নিচে কি cos স্কয়ার পাই প্লাস sin স্কয়ার পাই বাই 2, যেটাই চিন্তা করো এর মানটা হচ্ছে কি 1। এখানেও এখানে সেম কাজ হবে, cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল cos থিটা, আর ইনটু cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই ইকুয়াল হচ্ছে এটা হচ্ছে 1। এখানে নিচে হচ্ছে 1 ই থাকবে, আর cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল cos অফ থিটা। এইটা আমার প্রমাণটা হয়ে গেল। এটা প্র্যাকটিস করলে অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমার। ত্রিকোণমিতি তো আসলে ত্রিকোণমিতিতে যদি তুমি ফর্মুলা যদি না জানো তোমার অঙ্কটা আগানো একটু কষ্টকর, এজন্য ফর্মুলাগুলো আমাদেরকে খুব ভালোভাবে মেমোরাইজ করে রাখা লাগবে। আচ্ছা, আমাদের এই অঙ্কটা আমি বলেছি একটু সামান্য ডিফারেন্ট আছে, এই অঙ্কটা আমি একটু ডিসকাস করে দিচ্ছি। তোমরা এখানে দেখো আমাদের দেওয়া আছে কি সাইন অফ এ প্লাস সাইন অফ বি ইকুয়াল 2 সাইন এ প্লাস বি। তো আমরা জানি কি তোমার একটা ফর্মুলা আছে সাইন সি প্লাস সাইন ডি, যেটা আমরা এর অনেক আগের ক্লাসগুলোতে পেয়েছিলাম। তো সাইন সি প্লাস ডি ইকুয়াল 2 সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, এখানে এই ফর্মুলাটা। আর এখানে আছে কি তোমার 2 সাইন এ প্লাস বি। আচ্ছা, এটাকে আমরা কি লিখেছি 4 সাইন এ প্লাস বি বাই 2। এটা কিভাবে লিখেছি একটু আমি ব্যাখ্যাটা দিই। আমাদের ফর্মুলা গুণিতকের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানতাম, সেটা হলো যে সাইন 2a ইকুয়াল টু সাইন এ কস এ, এই ফর্মুলাটা আমরা জানতাম। তো এখানে আমরা এই পোর্শনে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। আগের একটা 2 আছে, নতুন একটা 2 আসবে, 2 2 4, আর সাইন অফ এ প্লাস বি। কেন এইভাবে সাজিয়েছি মূলত আমার এই পাশের ফরম্যাটটা এইভাবে আছে, তো পরবর্তীতে আমাকে কমন নিতে হবে। এরপরে দেখো আমি যদি এই সাইডে নিয়ে আসি এই পোর্শনটাকে, আমার উভয় পাশ থেকে কি 2 সাইন এ প্লাস বি বাই 2 আমার কমন যাবে। তো এখানে আমি 2 দ্বারা ভাগ করে দিলে এটা ভ্যানিশ হয়ে যাবে। আর হচ্ছে কি আর বাকি যেটা থাকবে আমার সাইন এ প্লাস বি যদি কমন নিই, তাহলে আমার এখানে থাকতেছে কস অফ এ মাইনাস বি বাই 2, আর এখানে 2 কস অফ এ প্লাস বি বাই 2। আচ্ছা, এরপরে দেখো এইখানে যেহেতু আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল নট 0, তাহলে আমার এই পোর্শনটা এখানে যে আমি সাইন অফ এ প্লাস বি বাই 2 কমন নিয়েছি, দুইটা গুণফল রাশির মান তখনই শূন্য হবে যে এদের কোনো একটা যদি শূন্য হয়। তাহলে এটা যেহেতু আমাদের নট 0, তাহলে আমার কি এখানে এটা এ প্লাস বি ইকুয়াল যেহেতু নট 0, তাহলে আমার এই পোর্শনটা নট 0 হলে কি এই পোর্শন অবশ্যই 0। তাহলে আমরা ধরে নিচ্ছি কি এত ইকুয়াল 0। দেন এখানে জাস্ট আমি ব্র্যাকেট উঠে, এখানে আমরা জানি কি লেফট থেকে রাইটে দিলে আমাদের সাইন চেঞ্জ, এখানে সাইন চেঞ্জ হয়েছে। এখন দেখো এখানে আমরা এইখানে ওই 0 কিভাবে, তোমার কোশ্চেনটা আমি বুঝি নাই। সেটা হচ্ছে যে তোমার দুইটা গুণফল রাশির মান তখনই শূন্য হবে, শূন্য হতে হলে এদের যে কেউ একজনকে শূন্য হতে হবে। এখন যেহেতু আমাদেরকে কন্ডিশনে বলে দিয়েছে এ প্লাস বি ইকুয়াল নট 0, তাহলে আমরা ধরে নিচ্ছি কি এটি ইকুয়াল নট 0 এখানে এ প্লাস বি থাকার কারণে। আর এই পাশে আসো, যদি কস অফ এ প্লাস বি ইকুয়াল যদি তুমি 0 দাও, তাহলে এটার মান 1 হবে। তাহলে এটা কি, তো এখানে একটু কমপ্লেক্সিটি আছে, তাহলে আমরা ওইদিকে যাবো না। আমরা এখন এই মানটাকে আমরা নন 0 ধরে এটাকে আমরা 0 ধরবো। তাহলে আমি এত ইকুয়াল কি এখানে 0 ধরলাম, এখানে আমরা ইন্টারচেঞ্জ করে নিয়েছি। আচ্ছা, এখন এখানে আসছে কি আমার cos অফ এখানে আমার a মাইনাস বি বাই 2, এটাকে মূলত আমরা যে কাজটা করছি এখানে তোমাদের বুঝার জন্য আমি একটা সাইড নোটটা দিয়ে দিচ্ছি। এখানে এটাকে এইভাবে ভাঙানো হয়েছে মূলত cos অফ a বাই 2 মাইনাস বি বাই 2।
তাহলে আমরা জানি কি এত ইকুয়াল cos a cos b প্লাস sin a sin b, cos a মাইনাস b আকারে এটাকে সাজানো হয়েছে। সেইখান থেকে এই লাইন থেকে মূলত আমরা এই যে এখানে এই ফর্মুলাটা করছি cos a cos b প্লাস sin a sin b। এখানে অনুরূপভাবে এখানে সূত্রটা করা হয়েছে cos of a প্লাস b ইকুয়াল cos a cos b মাইনাস sin a sin b। আমরা জানি, আমরা এর আগে বলে এসেছিলাম কি cos এর ক্ষেত্রে সূত্রটা বিপরীত হয়, প্লাস হলে মাইনাস হবে, মাইনাস হলে প্লাস হবে। এখানে মাইনাস ছিল, এখানে প্লাস হয়েছে, আর এখানে প্লাস আছে, এখানে মাইনাস হবে। এরপরে দেখো এখানে তুমি এই সাইডে নিয়ে এসে এখানে যোগ বিয়োগ করলে, এখন গুণটা করে এই 2 দ্বারা এখানে গুণ করে দাও। এক পাশে নিয়ে আসলে কি তোমার দেখো এখানে cos a বাই 2 cos b বাই 2 এখানে দুইটা আছে, এখানে সাইনের দুইটা আছে। তাহলে সাইনেরটা যদি এদিকে নিয়ে আসি আমার কি হবে 3 হয়ে যাবে, আর কসেরটা এদিকে নিয়ে গেলে দুইটা থেকে একটা গেলে একটা থাকবে। এখন তুমি বোথ সাইডে যদি cos a বাই 2 cos b বাই 2 দ্বারা যদি ভাগ দাও, তাহলে sin a বাই 2 বাই cos a বাই 2 ইকুয়াল tan a বাই 2, আর sin b বাই 2 ডিভাইডেড বাই cos b বাই 2 ইকুয়াল কি tan b বাই 2, আর এই 3টা যখন রাইট সাইডে চলে আসবে সেটা 1/3 হয়ে যাবে। তাহলে আমাদের এটা একটু ব্যতিক্রমী ধরনের অঙ্ক ছিল, সেটা আমরা ডিসকাস করে দিয়েছি। আর দেখো আমাদের এখানে একটা অঙ্ক এখনো বাকি আছে, যে এই অঙ্কটা, এটা আমি একটু ডিসকাস করে দিই। আচ্ছা, এখানে আমরা যেটা করেছি, এখানে tan a tan b tan c tan d মনে করে আছে এখানে। আমরা জাস্ট এটাকে tan থেকে আমরা জানি কি tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। তাহলে প্রত্যেকটাকে আমরা এভাবে ভেঙে নিয়েছি। এখন আমি একটু আলাদা করেছি কেন, আমি এই দুটোর মধ্যে সূত্র করব। সূত্র করলে কি হবে একটু বুঝে নাও। 66 ডিগ্রি থেকে 6 ডিগ্রি চলে গেলে আমাদের 60 ডিগ্রি হয়ে যাবে, এখানে একটা মিল আসবে। আর এখানে আমার যখন 78 ডিগ্রি আর 42 যোগ করলে 120 ডিগ্রি হয়, ওখান থেকে একটা ফর্মুলা আমার অ্যাপ্লাই হবে। তো এখানে আমরা কি করছি 2 sin a sin b ইকুয়াল cos অফ a মাইনাস b মাইনাস cos অফ a প্লাস b। আমি ফর্মুলাটা একটু নিচে এখানে লিখি, সেটা হলো যে তোমার 2 cos a cos b ইকুয়াল, সরি 2 sin a sin b, আমি ভুল লিখেছি। আচ্ছা, এটার একটা ফর্মুলা আমি বলে দিই, এটা হচ্ছে cos অফ a প্লাস b মাইনাস, সরি প্লাস cos অফ a মাইনাস b। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। আর যখন সাইনে থাকে এটা, আমরা সূত্রগুলো এগুলো বারবার সূত্রগুলো পড়া লাগবে। সাইন অফ এ 2 সাইন অফ এ সাইন অফ বি ইকুয়াল তোমার কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। সাইনের ক্ষেত্রে ফর্মুলাটা একটু চেঞ্জ হয়। আচ্ছা, তাহলে এই দুটো ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে এখানে এই কাজগুলো করেছি, এটাই। এরপরে এখানে আমার সাইন 60 ডিগ্রি একটা মান আমরা জানি, cos 60 ডিগ্রির মান জানি, cos 120 ডিগ্রির মান জানি। আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখো এখানে দেখো সাইন 18 ডিগ্রি cos 36 ডিগ্রি, এই মানগুলো আমরা যখন এই যে এখানে পড়েছি না, এই পদ্ধতিতে আমরা করব। অথবা আমি এখানে একটা সারণী দিয়ে দিয়েছি, এখানে মানগুলো আছে। কিছু মান তোমাকে 18 ডিগ্রির যে মানগুলো আছে, 15 ডিগ্রির যে মানগুলো আছে, এই মানগুলো তোমাকে মুখস্থ করে রাখা লাগবে, কারণ তুমি ওইটাতে ডিটেলস করার সুযোগ পাবে না। তখন মুখস্থ করে এই যে সারণীটা আমাদের এখানে আছে, এখানে 15 ডিগ্রি 18 ডিগ্রি 22.5 ডিগ্রি 36 ডিগ্রি 75 ডিগ্রি প্রত্যেক মানগুলো আছে। যদি তুমি, তবে আমি স্যার পুরাটা একটু একসাথে করা যায় না? মানে তুমি স্ক্রিনশট নিবে, এই তো? জি স্যার। আচ্ছা, আমি নিচ্ছি, দাঁড়াও। এখানে তোমরা যেটা করবে, সব তো আর মুখস্থ করতে পারবে না, তোমরা সাইন কসেরটা মুখস্থ করবে। সেক্ষেত্রে তোমরা, আচ্ছা এখন তোমার দেখো স্ক্রিনশট নিতে পারো কিনা।
তোমরা জি যেটা স্যার করবে হয়েছে। 15 ডিগ্রি, 18 ডিগ্রি, 22.5 ডিগ্রি, এই তিনটে বেশি মুখস্থ রাখবা, এই তিনটে বেশি লাগে। আর বাকিগুলো তুমি এই যদি শুধু সাইন কসেরটা মনে রাখিও 36 ডিগ্রি এবং 75 ডিগ্রি ক্ষেত্রে আমি শুধু বলবো যে সাইন এবং কোসাইনটা মনে রাখিও। সাইন কোসাইন পারলে তুমি সোজা কথা প্রত্যেক ডিগ্রির জন্য তুমি সাইন কোসাইন মুখস্থ করো। এরপরে আমরা জানি কি ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, কট থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা, ওই ফর্মুলাগুলো দিয়ে বাকি কাজগুলো আমার করে নেওয়া যায়। তোমার এটা মুখস্থ রাখার দরকার নেই, হ্যাঁ মুখস্থ রাখলে তোমার খুব ইজিলি করতে পারো। আর যদি না পারো তখন এই যে এই বিকল্প পদ্ধতিটা তুমি, এগুলো আসলে মনে রাখাটা টাফ, বাট করতে করতে তোমার মোটামুটি এই যে সাইনের যে মানটা পেয়েছি, এটা তোমার সাইন 18 ডিগ্রিতে এটা পাচ্ছি, যে কোনো এক জায়গায় তোমার চেঞ্জ হবে। এই যে এখানে সাইনের 18 ডিগ্রি, এই যে কসের 36 ডিগ্রির উল্টাটা, সাইনের 15 ডিগ্রি, এরপরে এটা কসের কসের এই যে এর বিপরীত, এরকম কিছু সিকোয়েন্স আছে। এই সিকোয়েন্স গুলো দেখে দেখে কি এই যে এখানে 36 ডিগ্রি যেটা এটার বিপরীতটা, এগুলো কিছু সিকোয়েন্স আছে, দেখে দেখে তুমি মুখস্থ করলে আশা রাখি তোমার সমস্যা কিছুটা সমাধান হবে। তাহলে এই চ্যাপ্টার রিলেটেড আমাদের যতগুলো প্রবলেম ছিল মোটামুটি কি সবগুলো সলভ। তাহলে এখন তো আমি মোটামুটি তোমাদেরকে এই চ্যাপ্টারে আর তোমার কোনো প্রবলেম আছে কিনা বলো তুমি। স্যার আমি তো প্রথম দিকে করি নাই ক্লাস, কিন্তু শেষ দিকে যা করছি ওইগুলা সব বুঝছি। এই যে এই জন্যই আমি এই অঙ্কটাকে এখানে দিয়েছি, কারণ এখানে আমার 15 ডিগ্রি 18 ডিগ্রি কিছু ব্যাপার থাকে। আর এই এই অঙ্কগুলো এই রিলেটেড, এখানে যে তোমার 2 এর যে অঙ্কগুলো আছে এইটা এখানে 15 ডিগ্রি চলে আসছে। এটা 36 ডিগ্রি, তুমি যদি মানটা তুমি এইভাবেও লিখতে পারো, অন্যভাবেও তুমি মানটা বের করে লিখতে পারো, এটা এখানেই পড়ে। এগুলো তো এরকম 15 ডিগ্রি 18 ডিগ্রি 35 ডিগ্রি, কি বলে 37.5 ডিগ্রি আরো কিছু আছে, এগুলো তো পড়ে। এই জন্য এই অঙ্কগুলোকে এইখানে রাখা। তো এখানে তো এখন আমাদের আশা রাখি কারো কোনো সমস্যা নেই। জি না স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা যেহেতু এখানে আমাদের কোনো সমস্যা নেই, আমরা ত্রিকোণমিতিক অবেদ এখান থেকে যেটা দেখা যাচ্ছে কি তোমার পরীক্ষাতে প্রায় অঙ্ক থাকতেছে, বিশেষ করে তোমার এই তোমাদের বোর্ড কোশ্চেন, বোর্ড পরীক্ষা অনেকগুলো অঙ্ক থাকতেছে। তো এখানের ব্যাপারটা, এখানে অঙ্ক তোমার সবগুলো করা লাগবে না। আমি সাজানোটা আমাদের যথারীতি পূর্বের মতো করে আমার সাজানো আছে। আমরা একটা অঙ্ক করব, একটা অঙ্কের সাথে সাথে কি অনেকগুলো অঙ্ক করতে পারবো। আমি খুব সুন্দর করে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, সো তোমাদের কোনো অরিড হওয়ার প্রয়োজন নেই, একদম খুব চমৎকার করে সাজানো। তো আমরা দেখো আমরা এই যে 43-এর যে অঙ্ক, 42-এর যে অঙ্ক, এখানে একের যে অঙ্কগুলো আছে টোয়াইস এ রিলেটেড সবগুলো অঙ্ক। এখানে অবেদের আমি একটু পরে আলোচনা করে দিচ্ছি। আমাদের প্রথম যে অঙ্কগুলো আছে টোয়াইসে, এখন আসো অবেদ জিনিসটা কি আমরা ওটা একটু জেনে নিই, এরপর আমরা অঙ্কতে যাব। দেখো 3 বা ততোধিক কোণ পরস্পর সম্পর্কিত হলে ওই কোণ সমূহের বা তাদের গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে যে সম্পর্ক, তার সাহায্যেই ত্রিকোণমিতিক অবেদাবলী কি নির্ণয় করা হয়। 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে সম্পূরক বা পরিপূরক ধর্ম ব্যবহার করতে। সম্পূরক বা পরিপূরক কি, তোমার এই যে এখানে এটা এরকম করে এটাকে আমরা এইভাবে লিখব, অথবা কি যে এখানে কসের ক্ষেত্রে এইভাবে লিখব। তাহলে এখানে আমরা জানি কি a প্লাস বি প্লাস সি ইকুয়াল 180 ডিগ্রি, বা এটা রেডিয়ানে লিখলে আমরা পাই লিখব। আর যদি আমরা জেনারেল কোনো কেসে যদি পাই লিখি, আমরা তার মানটা জানি 3.1416। এখন এরপরে তো অনেক আছে যে যতটুকু কনসিডার করে। আর যদি আমরা ত্রিকোণমিতিতে যদি এটা অ্যাপ্লাই করি, তখন পাই মিন্স 180 ডিগ্রি। আমরা এটা হচ্ছে রেডিয়ানের এককে আছে। তো এরপরে দেখো এখন এখানে আমার যখন a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই থাকবে, এটাকে আমার যখন tan এ অ্যাপ্লাই করব সম্ভব, cos দিয়ে সম্ভব, sin দিয়ে সম্ভব। এখানে আমি দুইটা জিনিস দেখিয়েছি, তিনটা জিনিসই দেখিয়ে দিয়েছি। তুমি কট বা অন্যান্য জিনিসই দিলে তোমরা, আমরা একদম এই চ্যাপ্টারের প্রথমে যখন আমরা সংযুক্ত কোণটা পড়েছিলাম যে sin 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল cos থেটা, বা cos 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল sin থেটা, ওই রিলেটেড জিনিসগুলো মূলত এখানে পুরোপুরি অ্যাপ্লাই হবে। আর আমাদের কিছু জিনিস তোমার
আমরা যে এর পরবর্তী চ্যাপ্টারগুলোতে যে বিভিন্ন ফর্মুলাগুলো পড়ে আসছি ওটাও কিছু কি অ্যাপ্লাই হবে। আমি প্রথমে 2 এর টুয়াইস এর গুণের একটা অঙ্ক দেখি এখানে। cos টুয়াইস এ cos টুয়াইস বি cos টুয়াইস সি ইকুয়াল কি, এটা আমার প্রমাণ করা লাগবে। আচ্ছা, তো আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে, cos টুয়াইস এ cos টুয়াইস বি cos টুয়াইস সি। এক্ষেত্রে আমরা যেটা করি, আমরা তিনটার একত্রে সূত্র করব না, আমরা যে কোনো দুইটার প্রথমে সূত্রটা করব, তৃতীয়টা আমার কনস্ট্যান্ট থেকে যাবে। তাহলে এখানে আমরা কি করছি, cos c প্লাস cos d ইকুয়াল 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এই ফর্মুলাটা আমরা জানি, তাহলে আমরা এখানে এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করেছি। এরপরে দেখো, যেহেতু এখানে 2 আছে, 2 কমন নিয়ে আমি একটা ভাগ করতে পারি। এখানে 2 কমন নিয়ে কাজ করলে আমার কি এই কাজটা আসে। এরপরে দেখো, এখন আমার এই কাজ শুরু, অবেদের কাজগুলো আমার শুরু। এখানে আছে কি আমার এ প্লাস বি, আমরা যে কাজটা করব মাইনাসের যে পোর্শনটা এটা আমার থেকে যাবে, শুধু প্লাসের মানটা আমি চেঞ্জ করব। কিভাবে করব দেখো, আমার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, এটা আমার বলা আছে। এখানে কখনো আমাদেরকে পাই দিবে, কখনো 2 পাই দিবে, কখনো 5/2 দিবে। তিনটা কন্ডিশনে অঙ্ক এখানে থাকতে পারে। আর বিবিতে আমরা আরেকটা পোর্শন রেখেছি, সেখানে 0 বা অন্যান্য মানও আছে। তো এখানে পাই দেওয়া আছে, তাহলে কি আমি এ প্লাস বি ইকুয়াল কি পাচ্ছি, পাই মাইনাস সি। আমি জাস্ট এ প্লাস বি এর পরিবর্তে পাই মাইনাস সি দ্বারা ইন্টারচেঞ্জ করেছি। এরপরে দেখো এখানে সি কিভাবে আসছে, যেহেতু পাইটা হচ্ছে π/2 এর জোড় গুণিতক, এই যে পাই এটা হচ্ছে π/2 এর জোড় গুণিতক। জোড় গুণিতক থাকলে আমরা যেটা জানি যে যে অনুপাতে আছে ওইটাই হয়, তাইলে cos cos হয়েছে। আচ্ছা, এরপরে হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা মূলত সেকেন্ড কোয়াড্রেন্ট থেকে একটু কম। তা আমরা জানি কি সেকেন্ড কোয়াড্রেন্টে জাস্ট সাইন এন্ড কসেক পজিটিভ, রিমেইনিং 4 ট্রিগোনোমেট্রিক রেশিওস আর নেগেটিভ। এই জন্য কি আগে এই নেগেটিভ চিহ্নটা বসেছে। তোমরা একটা অঙ্ক বুঝো, দেখবা যে এগুলো একদম সিম্পল অঙ্ক এগুলো। আর এখানে cos টুয়াইস সি, আমরা একটা ফর্মুলা জানি কি, এখানে একটা সাইড নোট দিয়ে দিই। সাইড নোট তো কতটা আছে, সাইড নোট দিয়ে দিই এখানে। যেহেতু তোমার cos টুয়াইস সি ইকুয়াল, বা এভাবেও দিতে পারি 1 প্লাস cos 2a ইকুয়াল 2 cos স্কোয়ার এ। এখন এখান থেকে তুমি একটু রিঅ্যারেঞ্জ করে লেখো। তোমার এখানে আমার কি cos 2c ছিল, তাহলে এটাকে আমি 1টাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে কি আমার কি হয়ে যায় 2 cos স্কোয়ার a মাইনাস 1 হয়। তো অনুরূপভাবে এখানে কি আমরা 2 cos স্কোয়ার c মাইনাস 1 লিখেছি। আচ্ছা, এখন দেখো এখানে আমার একটা cos c আছে, এখানে cos স্কোয়ার c আছে এবং 2 আছে, তাহলে আমি 2 cos c কমন নেব, a মাইনাস 2 cos c কমন নিয়ে নিলাম। cos অফ a মাইনাস b আছে আর cos অফ c আছে। এই সিটাকে আমরা এখানে যেরকম এ প্লাস বি থেকে সিতে গেছি, এইখানে তোমরা যে কাজটা করবা, এটাকে আমরা আবার এই সিটাকে এ প্লাস বিতে যাবো। কিভাবে, cos c ইকুয়াল cos অফ পাই মাইনাস এ প্লাস বি। যেহেতু আমাদের দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, তাহলে cos c আমরা কি এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি যে এটাকেই। তাহলে cos c, তাহলে আমরা জানি কি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে আগের মতো, সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হবে এবং যেহেতু 5/2 এর জোড় গুণিতক cos cos এ থাকবে, আর এখানে কি ওই একটা মাইনাস আসবে, তখন ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে আলটিমেটলি আমরা পাইলাম কি cos অফ a মাইনাস বি cos অফ a প্লাস বি। তো আমরা জানি, এখানে আরেকটা সাইড নোট দিয়ে দিই, যেহেতু cos of a minus b plus cos of equal 2 cos a cos b, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা এখানে।
ত্রিকোণমিতির লাইনে লাইনে ফর্মুলা চলে। তো তোমাকে কি করতে হবে, খুব ভালো মতো একটু পড়ে রাখতে হবে। ওকে, তাহলে এখন কি 2 cos a cos b আমি লিখেছি। তাহলে এখন গুণ করো, তোমার -4 cos a cos b cos c হয়ে গেছে -1, আর এটাই আমার রাইট হ্যান্ড সাইড দেওয়া ছিল। দেখো ঠিক আছে কিনা, কারো বুঝতে অসুবিধা আছে কিনা বলো। এই অঙ্কটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা? না স্যার। না স্যার। এইখানে এই যে অঙ্কটা আছে একদম সিম্পল অঙ্ক, একদম এখানে জাস্ট একটা টেকনিক আমরা অ্যাপ্লাই করব, বি প্লাস সি মাইনাস এ। তাহলে আমরা জানি কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই। তাহলে বি প্লাস সি ইকুয়াল কি হবে, তোমার এই যে এখানে আমরা একটু সাজিয়ে লিখেছি এতটুকু জাস্ট, আই বি প্লাস সি, এখানে আমি কি করছি এ প্লাস বি প্লাস সি লিখলাম, একটা বাড়াই লিখছি একটা কমাই দিছি, এখানেও একটা বাড়ির ইনক্রিজ করে একটা ডিক্রিজ করছি এখানে একটি। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি এর মান আমরা কি জানি, পাই জানি। তাহলে পাই বসাই দিলাম, প্রত্যেক ক্ষেত্রে কি পাই বসাই দিলাম। এখানে একটা সাইড নোট দিয়ে দিই, যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই। এরপরে দেখো এখন এখানে আমরা কি করছি, যেটা এখানে লাইনটা আমি নামাই দিয়ে নিচে। এখন দেখো এখানে কি করছি, পাই মাইনাস 2a। আচ্ছা, তাহলে পাই বাই 2 এর জোড় গুণিতক, যেহেতু পাই বাই 2 এর জোড় গুণিতক তাহলে কি তোমার সাইন সাইনে থাকবে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কসেক পজিটিভ, তাহলে কি তোমার সরাসরি মানটা বসে গেল, সরাসরি তোমার মানটা হয়ে গেল কি সাইন 2a সাইন 2b সাইন 2c। এখানে আমরা যেটা করেছি, আমি ওই জিনিসটা একটু নিয়ে আসি। আমরা জানি কি তোমার সাইন সি প্লাস সাইন ডি, আচ্ছা তো আমরা এখানে দেখো আমাদের সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। আমরা এখানে ওই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, আগের মতো আমাদের ওই যে থার্ডটা পড়ে থাকবে, থার্ডটা আমরা পরে যাই কাজ করব। এখন দেখো এই আগের মতো আমাদের 2 এখান থেকে যদি কমন নিই, আমরা এখানেও যদি কমন নিই ভাগ দিলে এটা চলে আসবে। এরপরে আমরা এখানে আগের মতো কাজ, সাইন অফ এ প্লাস বি ইকুয়াল কি সাইন অফ পাই মাইনাস সি, যেহেতু আমাদের কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কি পাই, তাহলে এ প্লাস বি ইকুয়াল কি হবে, একটু এখানে শর্ট করা আছে। তাহলে এখন দেখো একটু যেহেতু জোড় গুণিতক, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, এই জন্য কি সাইন সি হয়েছে, তাহলে এখানে আমি সাইন সি লিখলাম। আর সাইনের ক্ষেত্রে এখানে ফর্মুলাটা ভিন্ন, সাইন 2a ইকুয়াল 2 সাইন এ কস এ, এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। এরপর আমরা আগের মতো কি 2 সাইন সি আমার প্রত্যেকের সাথে আছে, 2 সাইন সি আমরা কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে কি এখানে কি cos অফ a মাইনাস বি, এ cos অফ সি, ওই যে আগের মতো আমরা এই যে এখানে কাজটা করে এখানে এটাকে a প্লাস বি তে নিয়ে যাব। এখন দেখো আমার এখানে কি আসছে, cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি। এটার ফর্মুলা হলো cos of a plus b minus cos of okay equal to sin a sin b।
এটা তো সরাসরি ফর্মুলা, এই জন্য আমি অত ডিটেলস লিখি নাই। তাহলে 2 sin a sin b, তাহলে এখান থেকে গুণ করে দিলে আমার কাজটা শেষ। এখন বলো তোমাদের বুঝতে অসুবিধা আছে কিনা এটা? জি না স্যার। তাহলে 2 এর না স্যার। এখন দেখো আমাদের এই যে আমরা যে 2 এর অঙ্কগুলো করেছি, প্রথম যে অঙ্কগুলো আমাদের আছে প্রত্যেকেই হচ্ছে কি তোমার 2 এর রিলেটেড, এরা প্রত্যেকে 2 এর অঙ্ক। তুমি cos এর ক্ষেত্রে তোমাকে করে দিয়েছি একটা, এবং sin 2 এর ক্ষেত্রে তোমাকে আমি একটা করে দিয়েছি। আর এইগুলো করতে আমি তোমাদেরকে ক্লাসের শুরুতেই বলেছিলাম আমি যে কি পরিমাণ কষ্ট করছি, যেটা তোমরা কল্পনা করতে পারবে না। সারাদিন রাত এটা নিয়ে পড়ে আছি। আজকে প্রায় 15 দিনের মতো আমি শুধু এই সেকেন্ড চ্যাপ্টার নিয়ে, 7th চ্যাপ্টার নিয়ে আমি কাজ করতেছি। এবং এখন আলহামদুলিল্লাহ তোমাদের তো এমনভাবে সাজানো হয়েছে যে কেউ দেখলেই তার পক্ষে সলভ করাটা সম্ভব। তুমি নিজে 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 শিক্ষক হয়ে কাজ করতে পারবে। তাহলে এই ব্যাপারটা তো আমাদের এখন ক্লিয়ার, এটা এটা নিয়ে আমাদের মনে কোনো কনফিউশন নেই। না স্যার। না স্যার। আচ্ছা, এখন আমরা দেখব এই যে বর্গের অঙ্কগুলো। যদি আমার বর্গ থাকে, আমি একটা যদি তোমাদেরকে দেখাই দিই তোমরা সবগুলো করতে পারবে, ওই কাজগুলো আগের মতোই চলবে। আচ্ছা, এখন আমরা একটা বর্গের একটা অঙ্ক দেখাই। আমরা এখানে দুইটা অঙ্ক দিয়েছি, একটা হচ্ছে তোমার উপগুণিতকের ক্ষেত্রে দিয়েছি, একটা হচ্ছে গুণিতকের ক্ষেত্রে দিয়েছি। আমরা এর আগে যখন করে এসেছিলাম অঙ্কগুলো আমাদের সবার মনে আছে, আমি যতটুকু পড়ে আসছি মনে থাকার কথা, যে যখন cos স্কয়ার a থাকে আমরা একটা হাফ নিয়ে আসি এবং 2 দ্বারা গুণ দিই। মনে পড়তেছে যে যখনই আমাদের কোনো স্কয়ার দিয়ে থাকতো, cos স্কয়ার বা sin স্কয়ার দিয়ে আমরা একটা হাফ দিয়ে গুণ দিই এবং 2 দিয়ে গুণ দিই। 2 থেকে আমরা ইউজ করি, হাফটা আমার স্টিল থেকে যায়। এখানেও আমরা মূলত সেই কাজটা করব, যে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c আমি হাফ দ্বারা এখানে কি গুণ দিলাম, এখানে আবার ভিতরে 2 দ্বারা গুণ দিলাম প্রথম দুইটাকে, কেন আমি কাজটা করি আমরা প্রথম দুইটা নিয়ে। তাহলে আমরা জানি কি 2 cos স্কয়ার ইকুয়াল 1 প্লাস cos 2, এটা ডিরেক্ট ফর্মুলা, এই জন্য আমি কিছুই লিখি নাই। সিমিলারলি 2 cos স্কয়ার b ইকুয়াল 1 প্লাস cos টুয়াইস b, সোনার বাংলা ফন্ট। থার্ডটা আমার স্টিল কনস্ট্যান্ট। এখন দেখো এখানে দেখো এই এক এবং এইখানের এক যোগ করলে 2 হয়, তাহলে এটাকে যদি ব্র্যাকেট থেকে বাইর করে হাফ দ্বারা ভাগ করলে এটা 1 হয়ে যাবে। আর আমার এখানে যে cos 2 এর আগে হাফ আকারে রাখলো, cos 2 cos 2b, আর বাকি কাজ তোমার এখন আগের মতো। আমরা যে এর আগে যে এক্সাম্পল cos এর যে এক্সাম্পলটা দেখেছিলাম, বাকি রিমেইনিং কাজটা অ্যাজ লাইক সেম। তাহলে করতে কি অসুবিধা আছে? না স্যার। না স্যার। এখন আসো, যদি আমাদের ইয়ে দিয়ে দেওয়া থাকে উপগুণিতক, ও একই কন্ডিশন, হাফ দ্বারা গুণ দেব, ভিতরে 2 দ্বারা গুণ দিব। এই এখানে কেটে তিনটাকে করে দিয়েছি একত্র, ফর্মুলা সব করে ফেলছে, একটা আমার স্টিল সেম থেকে যাবে। 1 মাইনাস কস এ আমরা জানি 2 sin স্কয়ার ইকুয়াল কি 1 মাইনাস কস কস এ, এখানে উপগুণিতক দেখে এরকম হয়েছে। এরপরে দেখো 1 মাইনাস কস এ, 1 মাইনাস কস বি, 1 মাইনাস কস সি, তাহলে আমার 3 এখানে 1 তিনটা আছে, একটা দুইটা এন্ড তিনটা, তাহলে 3/2 হবে, এখানে হাফ দিয়ে থাকবে। আর দেখো cos a প্লাস cos b প্লাস cos c, এটা উদাহরণ 44। এই উদাহরণ 44টা দেখলে তুমি বাকিটা এখানে আমি ডিরেক্টলি মানটা নিয়ে আসছি, কারণ এই অঙ্কটা পরে আমার আবার করা আছে তো, এই জন্য আমি ডিরেক্টলি এখানে মানটা দিয়ে দিই, তোমরা এটাও করে নিবা। এখন আপাতত এই পর্যন্ত, এটা পর্যন্ত তো ওকে, এটা বুঝতে হলে এখন 44 দরকার, আমি 44টাও তোমাদেরকে শেষ করে দিচ্ছি। আচ্ছা, 44 আমাদের কি রকম অঙ্ক আছে, আমরা উপগুণিতক অ্যাপ্লাই করব। এই হচ্ছে 44 অঙ্কগুলো। এখানে এ দিয়ে থাকবে, নট 2a নট স্কয়ার, কোনো কিছুই থাকবে না। এখানে দেখো তাহলে আমার 44টা একটু দেখিয়ে দিই। এখানে আমার কন্ডিশন হচ্ছে কি a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই। এখন এই তিনটি ইকুয়াল, এটা প্রমাণ করো। এটা যে সিলেট বোর্ড 19-এ আসছে, মানে গত বছর আসছে, আর এটা এবার তো পরীক্ষা হয় নাই, 16তে আসা আছে, মানে এই অঙ্কগুলো অ্যাভেলেবেল আসে। তাহলে এখানে দেখো আমরা প্রথম দুইটার ক্ষেত্রে সূত্র করছি আগের মতো,
cos c প্লাস cos d এর ফর্মুলা ডিরেক্টলি, এই জন্য কিছুই লিখি নাই। তাহলে এখন দেখো এখানে আমি যেটা করেছি, আমার দেওয়া আছে কি, আমার এখানে হচ্ছে a প্লাস b বাই 2। একটু লক্ষ্য রাখো এই ব্যাপারটা, একটু এখন আমাদেরকে একটু কনসেন্ট্রেট দেওয়া লাগবে, একটু ডিফারেন্ট। আমার আছে কি a প্লাস b ইকুয়াল প্লাস c ইকুয়াল পাই, তাহলে এটাকে আমার 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি 2 দ্বারা ভাগ করে এখানে কি এটাকে পৃথক করে লিখেছি। তাহলে আমি লিখতেছি কি a প্লাস b বাই 2 এর পরিবর্তে পাই বাই 2 মাইনাস c বাই 2, a পাই বাই 2 মাইনাস c বাই 2। এখন দেখো আমরা ফর্মুলা জানি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল sin থিটা। আর ফার্স্ট কোয়াড্রেন্টে অল ত্রিকোণমিতিক রেশিওস আর পজিটিভ, এজন্য কি এখানে কোনো নেগেটিভ সাইন আসে নাই। আর এটা আমাদের থেকে গেছে আগের মতো করে, একদম আগের মতো। এরপরে দেখো এখানে যে আমার cos থিটা ছিল, আমি এটা থেকে লিখছি কিন্তু 1 মাইনাস 2 sin স্কয়ার c বাই 2। এটা আমি কিভাবে লিখেছি, ওই যে একটু আগে তোমাদেরকে আমি যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে এখানে অঙ্কে দিয়েছি, এই যে 1 প্লাস cos টির ফর্মুলাটা এরকম, সাইনের ক্ষেত্রে আমাদের উল্টাটা ঘটে। এখন এখানে তুমি এখন প্রশ্ন করতে পারো যে এখানে আমি কেন 2 cos আছে তো, সরি cos এর ক্ষেত্রে আমাদের তখন সাইন দিয়ে আসবে, এখানে 2 টা ফ্যাক্টর না। আচ্ছা এখানে আমি একটু কাজ করিনি, আমি সাইড নোটটাও দিয়ে দিব তোমাদের জন্য। এখানে লিখেছি, এখানে আমি সাইড নোটটা একটু তোমাদের দিয়ে দিচ্ছি, যেহেতু তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। 1 মাইনাস cos c ইকুয়াল 2 sin স্কয়ার c বাই 2। এখানে c দিব না, আমরা a দিব, a বাই 2। তাহলে আর সমস্যা হওয়ার কথা না। এখন এখান থেকে রিঅ্যারেঞ্জ করে লেখাটা, জাস্ট রিঅ্যারেঞ্জ করে, এখানে cos c আছে তখন কি 1 মাইনাস 2 sin স্কয়ার, এটাকে আমরা এইভাবে লিখি। এভাবেও করা যায়। এখন তুমি কি তোমার একটা ইউজ করবে আর একটা এদিকে রেখে দিলে আগের মতো 2 sin c, এখানে একটা sin c বাই 2 আছে, 2 আছে এখানে, তাহলে 2 sin c বাই 2 আমার কমন যাবে। বাকি কাজ আমাদের আগের মতো, শুধু এখানে পার্থক্যটা আসবে তোমার, ওখানে ছিল আমাদের c, এখানে c বাই 2, এটাই পার্থক্য। তাহলে এখানে সাইড নোট দেওয়া আছে sin c বাই 2 ইকুয়াল sin অফ পাই বাই 2 মাইনাস a প্লাস b বাই 2, তাহলে কি sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল cos থিটা। এরপর আগের মতো সূত্র ওইটাই, যে cos a minus b by 2 cos a minus b minus cos a plus b equal, এখানে একটু লিখে দিই, আমি ওখান থেকে সাইড নোটটা নিয়ে আসি, তাহলে তোমাদের মেমোরাইজ করতে ইজি হবে। এই যে ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করা আছে, cos a minus b minus cos a plus b equal 2 sin a sin b। দেন কি আমার প্রমাণটা মিলে গেছে। তাহলে এই পর্যন্ত কারো তো সমস্যা নাই মনে হয়। এই পর্যন্ত সমস্যা আছে? স্যার। এখন জি তোমরা না স্যার। আচ্ছা নিজেরাই করতে পারবে, আশা রাখি কারো কোনো সমস্যা